সুভাষ, সুভাষ তুমি একটু উপরে এসো। আজকে যে সৎসঙ্গ উপকার বিশেষ অনুষ্ঠানকে উপলক্ষ করে আমার ছোট ভাই সুভাষের আজকে গৃহপ্রবেশ উপলক্ষে আজকের অনুষ্ঠানে যারা আসছেন তাদেরকে সকলে আমার রাগ এবং জয় দিই। প্রণাম তোমার শ্রীচরণে, প্রণাম তোমার শ্রীচরণে। ওগো দয়াময়, ওগো প্রেমময়, প্রণাম তোমার
রাজু হারমোনিয়াম নামি দাও, হারমোনিয়াম নামি দাও, মাইক নামি দাও। মাইকটা দাও রাজু, মাইকটা দাও। বাবু তুমি মাইকটা ঠিক করে দাও না। চেয়ারটা দিকে দিয়ে দাও, পেছনে দিয়ে দাও, মানুষ বসতে পারবে। চেয়ারটা দিকে দিয়ে দাও পেছনে, শুনছো? চেয়ারটা দিয়ে দাও, মানুষ বসতে পারবে, সামনে বসতে পারবে। সৃষ্টি করেছ প্রভু, তোমাকে জানাই প্রণাম। চন্দ্র গ্রহ তারা প্রণতি জানাই প্রভু, চন্দ্র গ্রহ তারা প্রণতি জানাই প্রভু। দেবতারা গায় জয় গানে সুন্দর সৃষ্টি করে তোমাকে জানাই চন্দ্র তারা প্রণতি জানাই প্রভু, চন্দ্র তারা প্রণতি জানাই প্রভু। আকাশে বাতাসে মেঘের তারা, সাগরে মিশেছে আজ নদী ধারা। আকাশে বাতাসে মেঘের তারা, সাগরে মিশেছে আজ নদী ধারা। কি অপরূপ সৃষ্টি তোমার, কি অপরূপ সৃষ্টি তোমার, কি অপরূপ প্রভু
মেঘের তারা সাগরে মিশেছে আজ নদীর ধারা আকাশে বাতাসে মেঘের তারা সাগরে মিশেছে আজ নদীর ধারা কি অপরূপ সৃষ্টি তোমার কি অপরূপ সৃষ্টি তোমার কি অপরূপ বসে থাকলে চলবে না, করতে হবে করতে হবে দিন গেল রে বলে তো বসে থাকলে চলবে না, করতে হবে করতে হবে
खोले रिटर्न जय गुरु। श्री गुरु चरण करसाली मना दयाली गुरु नाम करसा श्री गुरु चरण करसाली
টানাচাড়া করতে দেখুন যাবে কিনা সে মায়েরা আসতে and check. And সে যে পতিত পাবন নর নররূপে ভগবান সে যে
কাঞ্চন মা তুমি একটু ভিতরে ঢুকে যাও এবার দাঁড়াও। চাপা করে টানো তুমি টানো। यातिथुमर्णमर्तो ज्ञाने वैविन्दाते प्रीता सदा अनुकूलपाय तस्मै श्री गुरुभ्ये नमो गुरुभ्ये नमो কথাস্তে কথাস্তে উপস্থিত ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী কর্মী আমার ইষ্ট প্রাণ প্রভাত কল্যাণময় মাতৃমণ্ডলী প্রত্যেককে আমার আনন্দিত জয়। গৃহস্বামী নামটা কি জানেন? সুভাষ শাহ নাকি? সুভাষ সাহা। সুভাষ সাহাদার গৃহে উপস্থিত হয়েছে। এই নতুন বাসভবন তিনি নির্মাণ করেছেন। পরম দয়ালের গুণগান গুণ কীর্তন এই সৎসঙ্গের তিনি আয়োজন করেছেন। আসতে দো মায়ের গৃহপ্রবেশ আজকে। তো বিষয় হচ্ছে প্রভুকে ভালোবাসা, পরম দয়ালকে নিজের জীবনে স্থাপন করা এবং তার নির্দেশিত পথে ঠিকভাবে চলা আমাদের মূল লক্ষ্য। তাকে গ্রহণ করলাম, দীক্ষা নিলাম, আর ইষ্টবেদিক ওই কোন রকমে করলাম, আর 30 দিনের দিন পাঠালাম কি পাঠালাম না, হ্যাঁ, এইটাই কিন্তু মানে তাকে গ্রহণ করা নয়। তো বিষয় হচ্ছে আমরা গুরুকরণ করব কেন? আমাদের জীবনে গুরুর কি দরকার? একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদেরকে বলি। ঠাকুরের সঙ্গে লীলা, ঠাকুর উপস্থিত আছেন দেওয়ার। এই চৈত্র বৈশাখ মাস এক গুরু ভাই আশ্রমে আসছেন ঠাকুর দর্শনে। আস্তে আস্তে ওই সময়টায় তখন এক ধরনের একটা বাতাস হয়, দেখে দেখবেন আপনারা, ঘূর্ণি পাকের মতো। বাতাসটা পাক খেয়ে খেয়ে ওর মধ্যে বেশ ময়লা মাটি কিছু আবর্জনা ওই পাকের মধ্যে ঘুরতে দেখা যায়। ওরকম একটা পাক এই ঘুরতে ঘুরতে ওই দাদাটির চোখে গিয়ে পড়েছে। ওই দাদাটি তখন কোনো মতে সে বের করতে পারছে না, জলের ঝাপটা মারলো এবং নিজের থেকে অনেক চেষ্টা করলো, চোখ থেকে সেই কুটোটা বের করতে পারছে না। চোখের মধ্যে একটি কুটো পড়েছে ওই ঘূর্ণি পাক থেকে। ঠাকুর কিন্তু দূর থেকে দেখছে। ঠাকুর সেটা লক্ষ্য করছে। তারপরে তিনি কি করলেন, সেই দাদাটি আর একটি গুরু ভাইকে বললেন যে দেখো তো আমার চোখে কিছু পড়েছে। সেই দাদাটি বলল যে হ্যাঁ দেখি, ঠিক আছে। সে রুমালের কোনা দিয়ে তার চোখ থেকে একটি মানে আবর্জনা নোংরা টাইপের কিছু বের করে বললেন এই দেখুন একটা কুটি পড়েছিল আপনার চোখের মধ্যে, খড়ের কুটো। তো ওই দেখার পরে ঠাকুর বলছে দূর থেকে, ওই দাদাটিকে বলছে, দাদাটির উদ্দেশ্যে সামনে যারা পার্শ্বদরা অনেক, ঠাকুর যেখানে বসতেন সেখানে তো এখানে তো মুষ্টিমেয় কয়েকজন ভক্ত। ঠাকুর যেখানে উপস্থিত থাকতো, বর্তমান যারা দেওঘরে গিয়েছেন, আচার্য সঙ্গ করেছেন, আচার্য সান্নিধ্যে গিয়েছেন, আচার্য সামনে গিয়েছেন, তো দেখবেন যে আচার্য সামনে কত লোক বসে আছে এবং কত লোক তার আশীর্বাদ পাওয়ার জন্য এবং তার কাছে আদেশ নির্দেশ তিনি নিবেদন শুনছেন এবং বিভিন্ন ভাবে সলা পরামর্শ দিচ্ছেন।
বর্তমানে গেলে দেখতে পাওয়া যায়। ঠাকুরের সময় তো তার ওই রকমই ভাব ছিল, ওই রকম ভাবে ঠাকুরের সামনে ভক্তরা বসে থাকে। তো বলছেন যে দেখেছিস, চোখ সব কিছু দেখতে পায়, চোখ সব কিছু দেখতে পায়, চোখ দিয়ে তো আমরা সবকিছু দেখি। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে লাল পাড়ের শাড়ি, দাদা বসে আছে সাদা জামা পরে, হ্যাঁ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, তাই না? চোখ সবকিছু দেখতে পায়, কিন্তু চোখে, ঠাকুর বলছে চোখে কিছু করলে চোখ আর সেটা দেখতে পায় না। দেখো ঠাকুর কিভাবে শিক্ষা বলছে, চোখে, চোখ সবকিছু দেখতে পারে, কিন্তু চোখে কিছু করলে চোখ আর সেটা দেখতে পারে না, সেটাকে দেখার জন্য আর একজনকে মানে তার সাহায্য নিতে হয়। আমাদের মানব জন্মটাই হয়েছে ওই কারণে, ওই কুটি একটা খড়কুটো চোখের মধ্যে পড়ে যাওয়ার মতো, ওই কুটোটাকে বের করার জন্য একজনকে দরকার। সেই মানুষটি হচ্ছেন, সেই জনটি হচ্ছেন আমাদের গুরু, যাকে পেলে, যাকে ধরলে আমার জীবনের ওই অন্ধকারের মধ্যে আমরা যে পড়ে আছি অথাও সমুদ্রের মধ্যে, সেখান থেকে আমরা ঠিক উদ্ধার হতে পারব। তো এই ছিল মানে ঠাকুরকে কেন ধরবো, গুরুর কি প্রয়োজন। আমরা যে যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচারের মধ্যে দিয়ে আমরা জীবন অতিবাহিত করি, যারা ঠাকুরকে গ্রহণ করেছে। এক শিষ্যা ঠাকুরের আরেকটা ছোট্ট দৃষ্টান্তের কথা বলে আমার আলোচনা মানে রাখবো, ঠিক আছে? তো বিষয় হচ্ছে, এক মা তার ছেলেকে নিয়ে এসছে আশ্রমে ঠাকুরের সামনে। ছেলেটির স্বভাব হচ্ছে সিনেমা দেখা, বুঝলেন? ঠাকুর কাছে নিবেদন করছে সেই মাটি যে, ঠাকুর আমার ছেলে ওই সিনেমা দেখানো ছাড়াতে পারছি না, একে আশ্রমে রেখে দেন, এবং আশ্রমের যে মানে বিদ্যালয় আছে, তপোবন বিদ্যালয়, সেখানে একে ভর্তি করে দেন, এই আশ্রমবাসী করে নেন। তো ঠিক আছে, তাই হবে। ঠাকুর রেখে দিয়েছে। ঠাকুর সেই ছেলেটাকে ডেকে বলছে, এই তোর সিনেমা দেখতে ভালো লাগে? তখন বলছে, হ্যাঁ আমার সিনেমা দেখতে ভালো লাগে। বলছে, ইষ্টভীতি করিস? দীক্ষা নিয়েছিস? বলে হ্যাঁ। ইষ্টভীতি করিস? বলে আমার কাছে তো পয়সা থাকে না, আমি ইষ্টভীতি করবো কি করে? আমি তো সিনেমা টিনেমা দেখতে গিয়ে আমার পয়সা শেষ হয়ে যায়। বলছে, তোকে আমি পয়সা দিব, বুঝলি, তুই সিনেমা দেখতে যাবি, হ্যাঁ তোর যা যা লাগবে আমি তোকে দেব, হ্যাঁ তোর সিনেমা দেখার টাকা দেবো। ঠাকুর বলছে, ঠাকুর সিনেমা দেখার টাকা দিলেন। সিনেমা দেখে, এক সপ্তাহ গেছে। কিরে তুই সিনেমা টিনেমা দেখছিস তো ঠিকঠাক? ছেলেটি বলছে, হ্যাঁ ঠাকুর সিনেমা দেখছি। তো সিনেমা যে দেখছিস, সিনেমার যে মানে যা যা ঘটনা ঘটে আমার কাছে কিছু বলতো, সে বৃত্তান্ত গুলো কি কি দেখলি? তখন বলছে, কিছু বলছে, গোটা সিনেমা 3 ঘন্টার সিনেমা, তার মধ্যে ওই কয়েকটা ফ্যাক্ট, ওই নায়িকার সঙ্গে নায়ক একটু মানে নাচা গান করলো, গান হলো, এই হলো, ওই কয়েকটা বললো, তারপরে আর পাচ্ছে না। ঠাকুর পরের দিনকে আবার ধরেছে। তো এইরকম ভাব, আচ্ছা যা যা দেখেছিস সেইগুলো একবারে আমাকে একটু কাগজ কলমে লিখে দে তো। ঠাকুর কিভাবে মানুষকে পরিবর্তন করে দেখুন। ওই ছেলেটি যে স্কুলে যাওয়ার কথা, যার পড়াশোনা করার কথা, তার সিনেমা দেখার আসক্তি, তাকে ওই মানে সেই লোক তার ভিতরে, তাকে সিনেমা দেখতেই হবে, তার স্বভাবে দাঁড়িয়ে গেছে একটা নেশা টাইপের। মদ খাওয়া যেমন একটু নেশা, বিড়ি সিগারেট খাই যেন একটা নেশা, ওই সিনেমা দেখাও তার নেশা। তো ঠাকুর বলছে, যা যা দেখেছিস সেগুলো একটু কাগজ কলমে লিখতো। ওকে পেন খাতা দেওয়া হলো, কাগজ কলমে এসে লিখছে। এবার ঠাকুর বলছে যে, বাহ
তুই তো খুব সুন্দর লিখছিস, দেখ আমি তোকে ভালোবাসি বলেই তো তোকে আমি পয়সা দিই বলতো সিনেমা দেখতে। হ্যাঁ ঠাকুর আপনি আমাকে ভালোবাসেন। মা না আমাকে ভালোবাসতো না, জানেন তো, আমাকে সিনেমা দেখতে গেলে বকতো, আর আপনি আমাকে পয়সা দিচ্ছেন সিনেমা দেখার জন্য, আপনি কত ভালো ঠাকুর। বলছে তাই, এক কাজ কর, তুই এই যে বাংলায় লিখেছিস এটা আবার ইংরেজিতে লেখ। হ্যাঁ, তোর তো ভালো করে ইংরেজি জানে না। ও কি করেছে, পঞ্চানন্দা, তারপর কেষ্টদা, তারপর প্যারিমোহন যারা আছে ঠাকুর বাড়ি আশ্রমে, তাদেরকে এবার বলছে যে আমাকে একটু ইংরেজি শিখিয়ে দেবা, আমি ইংরেজিতে যাতে এই লেটারগুলো এই গল্পগুলো লিখতে পারি। তখন সে ইংরেজিতে লিখছে। ঠাকুর কিভাবে চরিত্র তার পরিবর্তন করছে দেখুন। তাকে প্রথমে গল্পটা বলতে বললো, সিনেমার গল্প, তার পয়সা দিল সিনেমা দেখতে, পয়সা দিয়েছে সিনেমা দেখলো, সিনেমা দেখার পরে এবার বল গল্পটা, গল্প বলার পর সে লিখতে শুরু করলো, লিখছে বাংলায়, বাংলার পরে এবার বলছে ইংরেজিতে লিখ। তার শিক্ষা বাংলা ইংরেজিতে, তার পড়াশোনার তার ভাব জেগে উঠলো। সেই ছেলেটি পরবর্তীতে MA পাস করেছিল। হ্যাঁ, ছেলেটির নাম এই মুসময় আমি রেকল করতে পারছি না। তো যাই হোক, এই ছিল ঠাকুরেরকে নিয়ে জীবন চলার ঘটনা, আপনাদেরকে বললাম। যাই হোক, সবারই মঙ্গল কামনা করছি, সবাই ভালো থাকবেন। জয় হোক। দিদারে জয় গুরু। সবাই ভালো থাকবেন। আজকে শ্রদ্ধেয় সুভাষ ভাইকে আমরা সমবেত হয়েছি তার গৃহপ্রবেশে সাক্ষী থাকার জন্য। আমি হৃদয় থেকে প্রার্থনা করি তার গৃহপ্রবেশে পরম দয়ালকে সঙ্গে নিয়ে যে গৃহে প্রবেশ হলো, এই গৃহে পরম দয়াল যাতে স্বস্তিতে থাকে। আমি বিশ্বাস করি যদি এই গৃহে শ্রী ঠাকুর তার পরিবার নিয়ে স্বস্তিতে থাকেন, তাহলে এই গৃহের মানুষগুলো অনেক বেশি স্বস্তিতে থাকে। সবাই প্রার্থনা করবেন তাই। আমাদের মনে প্রশ্ন জাগে, ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করে আমরা নতুন কি পেয়েছি? কেন একটা বাড়ির গৃহপ্রবেশেও ঠাকুরের স্থান অগ্রগণ্য? আমরা কিছু তো পেয়েছি। মেইনলি আমরা এখানে ধর্ম করতে এসেছি। ধর্ম বলতে আমরা বুঝি আমরা বুঝতাম সংসার ত্যাগ করে, গৃহ ত্যাগ করে কোন আশ্রমে বা বনে গিয়ে ঈশ্বর সাধনা করা, সবকিছু ত্যাগ করে ঈশ্বর সাধনা করা, এটাই মূলত ধর্ম। আমরা আমাদের অতীতে দেখে এসেছি আমাদের পূর্বপুরুষদের কাছে। আর ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের কাছে এসে ধর্মটাকে আমাদের ধরা ছোঁয়ার মধ্যে এনে দিলেন।
তিনি ধর্মটাকে আমাদের শোবার ঘরে ঢুকিয়ে দিলেন। ধর্ম যদি না ফুটলো তো সংসারের প্রতি কর্মে বাতিল করে রাখলি তারে কি হবে তেমন ধর্মে? ধর্মটা যদি আমার শোবার ঘরে বেডরুমে ঢুকে যায়, তাহলে আমার মতন সুখী পরিবার পৃথিবীতে আর হয় না, গ্যারান্টি। তিনি ধর্মটা ঢুকিয়ে দিলেন আমার কিচেন রুমে, রান্নাঘরে। বলেন সংসার ত্যাগ করার জন্য ধর্ম নয়, সংসারটাকে আরো সুন্দরভাবে পরিপালন করার জন্য ধর্ম। যদি ধর্মটা আমার বাড়ির রান্নাঘরে ঢুকে যায় সত্যিকারের, তাহলে আমার জীবনে তথাকথিত ডাক্তারদের ভূমিকা অনেক কমে যাবে, আমার পরিবারের জীবনে ডাক্তারদের ভূমিকা কমে যাবে। এভাবে তিনি আমাদের জীবনের প্রাত্যহিক কর্মে ধর্মটাকে সুন্দর করে খুব সুচারুভাবে সুকৌশলে ঢুকিয়ে দিলেন। তাই যারা একবার তার ধর্মের সান্নিধ্যে এসেছে তারা আর এর থেকে দূরে যেতে পারে না। তার ধর্মের একটা কথা হচ্ছে দীক্ষা। তার ধর্মের প্রথম এবং প্রধান কথা হচ্ছে দীক্ষা। দীক্ষা সম্পর্কে আমাদের একটা অনেক ধারণা ছিল যে দীক্ষা নেব, গুরু আসবে, আমার কান ধরে টেনে কানে কানে একটা মন্ত্র বলবে, সেই মন্ত্রটা গোপন ভাবে আমাকে সারা জীবন ধরে জপে যেতে হবে, এটাই দীক্ষা। আর ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষা ব্যাখ্যা দিলেন কি? দীক্ষাকে ইংরেজিতে বলে ইনিশিয়েশন, ইনিশিয়েট করা। আর ডিকশনারি খুলে ইনিশিয়েট করার মানে আমরা খুঁজে পাই শুরু করা। তাহলে ইনিশিয়েশন বা ইনিশিয়েট করা দীক্ষা যদি হয়, তাহলে তার মানে কি? বলছেন যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা জীবনে উন্নতি মুখর চলনার কায়দা রপ্ত করা শুরু করি, সেই অনুষ্ঠানটার নাম দীক্ষা। খুব সুন্দরভাবে বুঝে দেখুন, দীক্ষা মানে একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জীবনের উন্নতি মুখর চলনা আমরা শিখতে শুরু করব এবং পরিপালন করতে শুরু করব, তার নাম দীক্ষা। তাহলে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে আমাকে এক দাদা একদিন জিজ্ঞেস করছিলেন যে সৎসঙ্গে দাদা আপনাদের যে অনুষ্ঠানগুলো হয় ধর্মের কথা একটাও আলোচনা হয় না, শুধু আলোচনা হয় ছেলে মানুষ করবেন কি করে, কি খাবেন, রান্না কি করে করবেন, স্বামী স্ত্রীতে ভালোবাসা কি করে থাকবে, এই সব কথা আলোচনা হয়। ওই ধর্মের কথা একটাও আলোচনা হয় না। যদি ধর্ম মানে এইগুলো আমি যেগুলো বললাম ঠাকুর অনুকূল চন্দ্রের কথা যদি তাই হয়, যদি দীক্ষা যদি তাই হয়, তাহলে এর বাইরে আর তো কিছু আলোচনার সুযোগই নাই, আলোচনা করতেই পারি না, আমরা খুঁজেই পাই না। আমরা ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে আমি সবচেয়ে দিক থেকে বড় দুটো জিনিস খুঁজে পেয়েছি। আমি ব্যক্তিগত আমার মত বলছি, যার প্রথমটা হচ্ছে আমরা জানি সব ভগবান, পাথরের মূর্তি, মাটির মূর্তি, ছবির ক্যালেন্ডার, সব ভগবানকে আমরা মেনে নিই। তিনি আমাদের গার্জেন, তিনি আমাদের পিতা। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে যেটা নতুন পেলাম, প্রতিদিন আমি স্বীকার বিশ্বাস করি আর না করি, প্রতিদিন ঘুম থেকে উঠে
বাসি মুখে সবার আগে আমি তার দিকে হাত জোর করে বলি, ওগো আমি তোমারই সন্তান। প্রতিদিন আমি বিশ্বাস করি আর না করি, প্রতিদিন তিনি আমাকে দিয়ে বলিয়ে নিচ্ছেন আমি তোমারই সন্তান। আর সায়েন্স বলছে একটা কথা, একটা মিথ্যে কথা, যদি 40 দিন একটানা বলা যায় তাহলে মিথ্যেটা বিশ্বাস হতে শুরু করবে, এটাই বোধহয় সত্যি। আর আমি বিশ্বাস করি না করি ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে বসে, এটা আমার বিশাল পাওয়া। আমি প্রতিদিন স্বীকার করি আর আর চিন্তা করি, আমি যদি তার সন্তান হই, তিনি আমার পিতা, তাহলে আমার কেমন আচরণের জন্য আমার পিতা পৃথিবী শুদ্ধ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। কেউ পিতাকে বাজে কথা বলবে না। আমি যদি একটা টোটোওয়ালার সাথে ঝগড়া করি, বলবো ওই দেখো ঠাকুর অনুকূল চন্দ্রের ছেলে, বলে না ঠাকুর অনুকূল চন্দ্রের লোক, ছেলে বলুক আর লোক বলুক ঝগড়া করছে। তাহলে আমার কোন কাজের জন্য এটা সারাদিন ধরে চিন্তা করি বা আমরা চিন্তা করি, নিশ্চয়ই যারা ঠাকুরকে ভালোবাসে, যতক্ষণ ভালোবাসার কথা হলো, তারা চিন্তা করি যে ঠাকুর অনুকূল চন্দ্র আমার কোন কাজের জন্য আমার পিতা যেন ছোট হয়ে না যায়। তাহলে মানুষকে চরিত্র শুধরানোর জন্য তিনি স্বীকার করে নিচ্ছেন, ওগো আমি তোমারই সন্তান। আরেকটা জিনিস পেয়েছি, বিশাল পাওয়া। আমরা সবাই ভগবানের কাছে পুজো দিই স্বার্থে, এটা চাই ওটা চাই, এটা দাও এটা দাও। জীবনে প্রথম দেখলাম আমি আমার পিতা, আমার গুরু ভরণ পোষণের ব্যবস্থা করতে পারছি। আমার গুরুর এটা এই জন্মে বোধহয় আমাদের বিশাল পাওয়া। আমার গুরুর ভরণ পোষণের প্রতিদিন ওই আমি তোমারই সন্তান বলার পরই তার ভরণ পোষণের জন্য আমরা ব্যবস্থা করি, যাকে আক্ষরিক অর্থে বলে, আক্ষরিক ভাষায় বলে, ঠাকুরের ভাষায় বলে ইষ্ট ভীতি। এটা আমাদের জীবনে বিশাল পাওয়া। অনেক নিন্দুক এই ইষ্টভীতি নিয়ে অনেক কথা বলেন, অনেক কথা বলেন, মুখে শুনতে পাই। যারা করে না, যারা মানে না, যারা বোঝে না, যারা বোঝে না, মানে না কথাটা ভুল, বোঝে না, তারা অনেক কথা বলেন। কোন এক মহাপুরুষের কাছে কোন এক শিষ্য গিয়ে একদিন বলছেন, আমি নাম করছি না, আজ্ঞে প্রভু, একজন আছেন যিনি তার শিষ্যদের কাছ থেকে প্রতিদিন পয়সা গ্রহণ করেন। শিষ্যের কথা শুনে সেই মহাপুরুষ বলছেন, তাই নাকি? আমি তো দেখি না। হ্যাঁ প্রভু, তিনি তার প্রত্যেক শিষ্যের কাছ থেকে প্রতিদিন পয়সা গ্রহণ করেন। আবার তার প্রভু বলছে, তাই নাকি? আমি তো দেখি না। আমি দেখি ওই পয়সার মধ্য দিয়ে তিনি তার শিষ্যদের, তিনি তার সন্তানদের শত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, সমস্যা সবকিছু গ্রহণ করেন। বুকের পাটা আছে, ক্ষমতা আছে তার। সেই মহাপুরুষ তার শিষ্যকে বলছেন, বুকের পাটা আছে, ক্ষমতা আছে তার। আর ঠাকুর অনুকূল চন্দ্রের ভাষায়, আমি শিবচন্দ্র চক্রবর্তী ছাওয়াল অনুকূল চন্দ্র চক্রবর্তী কইতাছি, আমি জীবনে আমার নিজের প্রয়োজনে কারো কাছ থেকে এক গ্লাস জলও চেয়ে খাইনি।
আমাকে যে যা দেয় তার শত গুণ ছলে বলে কৌশলে আমি ফেরত দিই। সময় হলে বলবে। যাই হোক, আমি বোঝাতে পারলাম কিনা জানি না। এই যে সৎসঙ্গে প্রতিদিন ঠাকুর অনুকূল চন্দ্রকে আমাদের পয়সা দিতে হয়, অথচ প্রতিদিন আমরা কেউ পিছিয়ে যাই না। যারা জানি তারা কেউ পিছিয়ে যাই না। প্রতিদিন পৃথিবীর শত শত মানুষ নতুন ভাবে তাকে গ্রহণ করছে, প্রতিদিন তাকে পয়সা দিতে হয় জেনেও। যারা বোঝে তারা গ্রহণ করছে, আর যারা আজকে নিন্দা করছে তারা যেই দিন বুঝবে তারা প্রাণ খুলে তাকে গ্রহণ করবে। প্রতিদিন পয়সা দিতে হয়। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে অনেক নিয়মের বেড়াজাল আছে, তবুও পৃথিবীতে রেকর্ড মাত্র 3 মাসে 5 লক্ষের ওপর নতুন দীক্ষা হয়েছিল। মনে আছে আপনাদের? 5 লক্ষ মাত্র 3 মাসে। তাহলে 5 লক্ষ না, মাত্র 3 মাসে 15 লক্ষ দীক্ষা হয়েছিল। এটা বিশ্ব রেকর্ড। পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত এটা বিশ্ব রেকর্ড। সমস্ত কিছু নিয়ে এই পরিবারগুলোকে ঠিক করার জন্য তার সৃষ্টি সৎসঙ্গ, তার সৃষ্টি প্রতিষ্ঠানের নাম সৎসঙ্গ। আবার আমরা যেখানে একত্রিত হয়েছি তাকে কেন্দ্র করে বাঁচা বাড়ার কথা আলোচনার জন্য তাকেও বলে সৎসঙ্গ। এই সৎসঙ্গের ধ্বজা ধরে আমরা জীবনে, একটা ব্যক্তি বলছিল, বিভিন্ন রকম ব্যক্তি আছে তো, একজনের আরেকটা কথা বলি, বলে শেষ করব। বলছিল ঠাকুর অনুকূল চন্দ্রের একমাত্র দেখি ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্যদের মন, মুখ, চোখ, মন সব উজ্জ্বল। ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা গ্রহণ করে তারা ধীরে ধীরে উন্নতির দিকে, কাঁচা বাড়ি ছেড়ে পাকা বাড়ি, পাকা বাড়ি ছেড়ে অট্টালিকা, এরকম উন্নতির দিকে ধাবমান হয়। শুধু এই সৎসঙ্গের জন্য, যে সৎসঙ্গের নাম ঠাকুর বলছেন মানুষ গড়ার কারখানা। আমরা প্রত্যেকে একটা করে মানুষ তৈরি হই, জন্ম নি না মানুষ হয়ে, মানুষ তৈরি হই ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে। জয় গুরু, সবাই ভালো থাকবেন। ঠিকই আছে। হ্যালো, জয় গুরু। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ
Hare
বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গৌরচন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গৌরচন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গৌরচন্দ্র জি কি জয় পরমাত্মা জগজ্জননী শ্রী শ্রী বর্মা জয় পরমাত্মা জগজ্জননী শ্রী শ্রী বর্মা জয় পরমাত্মা জগজ্জননী শ্রী শ্রী বর্মা জয় পরম পূজ্য পাদ 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 শ্রী শ্রী আচার্য দেব জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব জয় সৎ সঙ্গ জয় সৎ সঙ্গ জয় সৎ নাম জয় বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে আর্য বন্দে আর্য বন্দে মাতৃ বন্দে মাতৃভূমি বন্দে অহং কৃষ্ণ বন্দে অহং কৃষ্ণ দেবতা বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর গৌরচন্দ্র জি জয় তার সঙ্গে অনুষ্ঠান সমাপ্ত হল প্রত্যেকে বসান।